বিশ্ব নবী রাসূলুল্লাহর আদরের কলিজার মনি ছিল হযরতে ফাতিমাতুল জহিরা। বাড়িতে আসি ফাতেমা বসে আছে, এমন সময় দোনো ভাইকে ডাকতেছে, হাসান হোসেনকে, আব্বু আসেন, আমার সামনে আসেন। দোনো ভাই আসি ফাতেমার কাছে দাঁড়াইলেন। আম্মা আজকে এত মধুর সুর দিয়ে কেন আম্মা ডাকাই? কইছে বেটারে আজকে কেন ডাকাই, তোমার নানাকে আমি স্বপ্নে দেখছিলাম এই জগতে থাকে, আমি আজকে বিদায় নিয়ে চলে গেলে কালকে তোমাকে কে আব্বা করি ডাকাই। দোনো ভাইকে ডাকে দিয়ে সুন্দর করে গোসল করে দেয়। আম্মা গো আজকে এত সুন্দর করি কেন আম্মা আমার দুই ভাইকে গোসল দিয়ে দাও। বাবারে তোর নানা যাবার কবরে 6 মাস হয়, আমিও যাবার সময় হয়ে গেছে। তোর নানা আমাকে স্বপ্ন দেখাইছে, মা তুমি আসবি রে মা কবরে। রে হাসান ও চালি রে, আজকে তোমার দুই ভাইকে জন্মের গোসলটা দিয়ে যায়, কালকে তোমাকে গোসল করে দিবে রে বাপ। আর মা করি ডাকলো তোমার কাছে কেউ আসবে না। দোনো ভাইকে গোসল দেয়, গাও ধোয়া দেয়। দোনো ভাই মার মুখের দেখি কান্দে। মা কেন মা তুই নানাজির কথা বলিস? মা নানাজি মারা যাবার 6 মাস হয়ে যায়, মা তুইও কি নানাজির কাছে যাবি? আব্বারে হাসান আমার মন থাকে না দুনিয়াতে, আমার আব্বাকে আমি স্বপ্নে দেখছিলাম। দোনো ভাইয়ের কান্দন। আলী বাড়িতে নাই, আলী কখন তাকে বাড়িতে বস করে আসি গেলেন। দোনো বেটা দৌড়ি দিয়ে আলীর কোমরটা ধরলেন। আব্বু কেন বাপ? আজকে আম্মার মুখের ভাষণ ভালো না। কে বাবা? আম্মা বলে আজকে আমার দোনো ভাইকে জন্মের গোসল দিয়ে দিয়েছে। হযরত আলী বলে বেটারে দেখি তোর মার কাছে আমি শুনি কথাটা সত্য না মিথ্যা। ফাতেমার কাছে আলী যে বললো, ফাতেমা আমার সোনার চাঁদ দুইটা তুমি কি বলছো? স্বামী গো সত্যি বলছি। ও গো স্বামী তোমাকে কথাটা বলিয়া যায়, আমি ফাতেমা যদি আজকে রাতে মারা যায়, ও স্বামী যাতে পৃথিবীর মানুষ কেউ জানে না, মক্কা মদিনার মানুষ যাতে জানে না। কে? ও গো স্বামী আপনি আমাকে গোপন সত্যে মাটি দিবেন। ও স্বামী আমাকে খবরদার দিনের মধ্যে জানাজার দিবেন না। আলী বলছে কেন? ফাতেমা বলছে স্বামী গো আমি নবী নন্দিনী, আমি ফাতেমা, আমি এত পর্দায় ছিলাম, পৃথিবীর কোনো বেগুনা পুরুষ আমার চেহারা দেখতে পারে, কাফের বেঈমান না দেখতে পারে না। আমি ফাতেমা যদি মারা যায়, মদিনার মক্কার বেঈমান কাফেররা আমাকে দেখার জন্য মুসলমানের রূপ নিয়ে আসি জানাজারে দাঁড়াইয়া যাবে। আমার ফাতেমা লম্বা চৌড়া যদি দেখি খারাপ কল্পনা করিও ফেলে। আলী রে ও স্বামী আল্লাহ আমার পর্দার মূল্য আল্লাহ কিয়ামতে দিবে না। হযরতে আলীর কাছে ফাতেমার লাশ বিদে রাতের কাছে হাত ধরে ধরে বলি কাঁদতেছে, ওরে স্বামী আজকে আমি চলিয়ে যাব, আমার আব্বা আমাকে স্বপ্নে সব কিছু বলে দিয়েছে। আলী কান্দে রে, ফাতেমা কান্দে। গভীর রাত হয়ে গেল। ফাতেমা যাবার সময় আলীর একজন চাচা আছে, তার নাম আবু যর গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে ফাতেমার কবর খোঁড়ার জন্য আলী ডাক মারলেন, চাচাজি তোর বৌমা রাত্রিকালে মাটি দিতে বলবে, তোমার বৌমা দুনিয়াতে নাই, মারা গেল। হযরতে আবু যর গফফারি ফাতেমার কবরটা খুঁড়তে গেল। সহিহ হাদিস বাবা। হযরতে আবু যর গফফারি ফাতেমার কবরটা খুঁড়ি বসে আছে। হায় রে আবু যর কবরকে নাম ধরি বলে, এ কবর তুমি জানো না আজকে এখানে কি থাকবে? তুমি জানো না এখানে থাকবে বিশ্বনবী রাসূলুল্লাহ আদরের কলিজা।
কবর খবরদার হযরত ফাতেমার সাথে বেয়াদবি করিস না। নবীজির আদরে কলিজার টুকরা থাকবে। ওই সময় কবর থেকে আওয়াজ আসেনি। আবার বলছে এই কবর আমি আবু যর বলতেছি, এখানে থাকবে আসাদুল্লাহ গালিব। এই কবর হযরত আলীর নাম আসাদুল্লাহ গালিব সারে আলী, তার স্ত্রী থাকবে রে কবর, তার সাথে বেয়াদবি করিস না। আবার বলছে এই কবর তুমি জানো না এখানে কে থাকবে? এখানে থাকবে হাসান হোসেনের আম্মা জান, তার সাথে বেয়াদবি করিস না। কবর এখানে থাকবে নারীদের সর্দারানি পৃথিবীর জমিনে হবে, এই ফাতেমার সাথে বেয়াদবি করিস না। আমি আবু যর গফফারি বলছি রে কবর। সঙ্গে সঙ্গে কবর থেকে গাইবি আওয়াজ এসে গেছে, আবু যর সাবধান, আমি কবর বলছি রে, আমার কাছে চিকুর দিয়া লাভ নাই। আমি কবর ফাতেমা চিনি না, নবীজির বেটিক চিনি না, আলীর স্ত্রীকেও চিনি না, আমি কবর হাসান হোসেন মাকে চিনি না, আমি কবর ওই নারীদের সর্দারানীকেও চিনি না। এই আবু যর, আমি কবর চিনি তার শুধু আমল যদি ভালো হয় আমার সাথে ভালো ব্যবহার করবে, আমল যদি ঠিক হয় কবর ভালো ঠিক ব্যবহার করবে। আমল যদি বিটি হয় রে আবু যর, ডান দিকের হার বাঁ দিকে যাবে, বাঁ দিকের হার ডান দিকে যাবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আবু যর কবর থেকে এমন চিৎকার দিয়েছিল, এক সিকিরি চলে গেছে। আবু যর জিন্দেগিতে বাড়ি ফেরে নাই। ওই ফাতেমার কবরের চিৎকার আওয়াজ শুনিয়ে আবু যর দেশ আসছে, জঙ্গলে জঙ্গলে পাহাড়ে ঘুরতে ঘুরতে রে। আর চাচা আবু হযরত আলী আবু যরকে দেখতে পায় না, চাচা কোথায় গেছে কবর খুলি। কত বছর পরে হযরতে আবু যরের সাথে আলীর দেখা হয়। চাচা গো তোমার এই অবস্থা কেন? বাবারে বৌমার কবর থাকি আমি যেদিন আওয়াজ পেয়েছি রে বাবা, বাড়ি ঘর দূর সব ত্যাগ করছি। এই কবর যদি নবীর বেটিকে পছন্দ না করে, আমল যদি না হয়, আমার মতন আবু যরের আমলে কবর কি করবে? মা বোনেরা, আমারা খবরদার মা স্বামীটাকে হাতের কবজায় নিবেন না। শর্ট করে দিচ্ছি বাবা, কষ্ট হয় নাকি? বাবা কষ্ট হয় নাকি? শঠের মধ্যে নিচিরে শোনা। আব্বারে আল্লাহ বলে দিছে বান্দা আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদান ইহসানান, খবরদার মা বাবার সাথে বেয়াদবি করিস না। যুবক বাড়ির দিকে আসছে, মার কাছে বলছে মা তুমি আমার ঘরে বারবার যাও কেমা, তুমি কথা বলো না কেমা? মা বলছে বেটা তোর ঘরে গেলে সব সময় বন্ধু বান্ধব নিয়ে গল্প করো, তুমি বড় লোক বাবা, তুই বড় চাকরি করো, কিন্তু একটা কথা কাল থেকে বলতে চাই রে বেটা, মানুষের ভিড়ে বলতে পারি না বাবা, আমি মূর্খ মানুষ, তুমি হলো শিক্ষিত অফিসার। বাবা রে এই কথা যদি মানুষের সামনে কম, তুই আমাকে ধমক দিতেও পারিস। মেলা শিক্ষিত ছেলে আছে, মা হাই বলি কি চাই মূর্খ জাত আছে না, আমার সামনে করছিল মক্কা মালা সাহেব, এই কি জাত জানে? ওই ভাই ভদ্র ভাষা কথা কোস, তোর বাপ তো ওই বাপকাই মূর্খ জাত, তুই হচ্ছিস ডাক্তারটা কি হয়েছে? ঠিক না ঠিক? তোর ডিগ্রির অহংকার আল্লাহ তো পঠন করাইবে, তোর বাবার সামনে তুই চেয়ারে বসে ঠ্যাং ঝোকার, আর বাপক কইবে তুই বিচারের কি জানিস? মোর সামত কয় আমি হাম্মুখ হয়ে গেছি, কি কই রে এমন ডিগ্রি আর নেন সাথে একটা কুত্তের ডিগ্রি ভালো আছে। যুবক বলছে মা কি বা কভার চাইস মা, মুখ কাল থেকে কোশ্চিন কে? মা বলছে বাবা আমি মূর্খ মানুষ, তুই হচ্ছিস শিক্ষিত ছেলে, বাবা কথাটা কবার চা, ছোটোকালে তোর আব্বা হারাছিস, আমি কত কষ্ট করি তোকে বিদ্যা শিখাইলাম, তোমার বাবার ভালোবাসার সম্পত্তি বিক্রি করি বাপ তো এত ডিগ্রি নিয়ে আমি বিশাল চাকরি নিয়ে দিলাম বাবা, এই বুড়ে বয়সে এই শরীর নিয়ে তোর বন্ধু বান্ধব রান্না বড়ি খড়ি খাওয়া বড় কষ্ট হয়। তারপরে মা কি করতে চাই? বাবা আমি তোর জন্য একটা সুন্দর মেয়ে দেখিয়েছি, তুমি ওই মেয়েটাকে যদি বিয়ে করো বাবা আমি খুব খুশি হয়ে যাব। ছেলে বলছে মা এই কথা কতে এতদিন সময় লাগে? মারে কথা দিলাম মা,
আজকে তুমি ওই মেয়ের সাথে আমার বিয়ে চুক্তি করো। মা তুমি আমার কত কলিজার টুকরো মা, তোর যদি পছন্দ হয়েছে মা তাড়াতাড়ি যা। মা তৎক্ষণাতে যে বিয়ে চুক্তি মোহরানা চুক্তি করে নিলেন। বেটা তারপরে দিন বিয়ে করে আনলেন। বিবিকে বাসর ঘরে বুঝায়, বিবি আমার মার আমি কলিজার টুকরে রে, ছোটকালে আব্বা খানাছি রে বিবি, বাপের আদর পাই নাই, মার আদরে মানুষ এত বড় চাকরি বাসি। বিবি মনে রাখিস রে, তোকে বিয়ে করার জন্য মার কাছে ঘেনর ঘেনর, তোর গুণ বলে ভালো, তুমি বলে ভালো বংশর মেয়ে। ও বিবি রে, মার ভালোবাসা তোকে আনছি। আমার মা হলো নামাজি, আমার মা হলো পরহেজগারি, আমার মা হলো কোরআন পানওয়ালা, আমার মা হলো পরদানিশী। ও বিবি আমি যখন অফিসে চলে যাব, আমার মা উজু করা পানিটা হাতে নিয়ে দিই। আমার মা যখন গোসল দিবে রে, পানি ঝুঁকি ঝুঁকি দিস। আমার মা যদি তুই শান্তি রাখতে পারে রে বিবি, আমি তোকে অত্যন্ত শান্তিতে রাখবো। এই কথা বলি স্বামী যখন চলে যায়, বেঈমান বিবি কথা গুরুত্ব দেয় না। আয় রে, পানি তো দেওয়া দূরের কথা, ওই বেঈমান বিবি তো জানে না নামাজের ওয়াক্ত। মুয়াজ্জিন আযান দিচ্ছে মসজিদে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এমন সময় তার মা নামাজে দাঁড়াইবে, দেখে তার রুমের মধ্যে টিভির ভলিউম। ওই বুড়ি দৌড়িয়ে যে বলছে, মা মসজিদে আজান দিচ্ছে, মা টিভিটা বন্ধ কর মা, এই বাড়িতে মা গত মানুষ না রে মা, মা তুই উজু করি আয় মা, মোর সাথে নামাজ পড়ো মা, খবরদার মা আজানের সময় এই সিরিয়াল দেখবি না। লাস্টে বেঈমান বউ বলছে, বুড়ির এটা তোর বাপের বাড়ি টিভি না, তোর বেটার টিভি না, এটা আমার বাপ যৌতুক দিয়েছে, আমি 1000 বার দেখবো। লাস্টের মধ্যে বলছে, মা তোর কি ভয় নাই? কইছে, বুড়ি রে তোর জীবনে কত পাপ করছি, তোর চিন্তা তুই কর। বুড়ি কই, কেমন কথা রে, এই বউকে নিজে পছন্দ করলে, বউয়ের ভাষা কেমন? জহর চলে গেল, আসরের টাইম আসি গেলেন, বেঈমান বউ আর টিভি বন্ধ করে নাই। আমার যে বউয়ের কাছে মিনতি করলো, মা আমার বাড়ির মা আজাব আসবে, গজব আসবে, মা টিভিটা বন্ধ কর মা। লাস্টে বুড়ির সাথে তর্ক বিতর্ক হয়ে যায়। লাস্টে বলে, বুড়ি রে আজকে সারাদিনই সিরিয়াল দেখি, তুই শান্তি করতে দিলি না। মনে রাখিস রে বুড়ি, তোর বেটার সাথে তোর এত অত্যন্ত কলিজার টুকরা, আজকে আমাকে যেমন টিভি দেখতে দিলি না, বুড়ি মনে রাখিস ওই বেটার সাথে তোর এমন কানেকশন করে দিম, এমন ফাইট বাজিয়ে দিম, ওই বেটা জীবনে তোর মুখের দিকেও তাকাইবে না। বেঈমান বিবি রাতের মধ্যে সন্ধ্যা না হতে টিভির কেবল তার সিঁড়ি ফেলে দিয়ে রান্না বাড়া না করি, ঘরের লাইট অফ করে ঘুমিয়ে পড়লেন। অফিস করি, বাজার মার্কেট করি আসতেছে, মাছ মাংস নিয়ে ঘরের দরজা 80 টাকা, বিবি উঠো উঠো রে, আমি বাজার করি, কত মাছ মাংস নিয়ে আসি, সন্ধ্যাতে তুমি বাইরে লাইট ঘরের লাইট অফ করছো কেন? বিবি রান্না করো, কোটা বাছা করো, আমার মা খাবে, আমি খাবো, তুমি খাওয়া। বিবি আর কথা শোনে না। বিবি রে তুমি সন্ধ্যাতে লাইট বন্ধ করি, ঘরে লাইট অফ করে ঘুমাইছো কেন? তুমি কি রান্না বাড়া করবা না? তখনও বেঈমান বিবি শুনে দেয় না। লাস্টের মধ্যে স্বামী করুণ সুরে ডাকা, বিবি আমি কত রঙের সবজি, কত রঙের ফলমূল আছি, তুমি রান্না করবা, আমি খাবো, আমার মা খাবে, তুমি খাবা। 3 বেলা বেঈমান বিবি দরজা খুলি দিয়ে লাইট অন করে জ্বলে দিয়ে দৌড়ি টেবিলের কাছে যাইয়া একটা খাতা একটা কলম আনিয়ে বলে, স্বামী গো কেন দরজা খুলি নাই, তাড়াতাড়ি লেখো। কি লিখবো? 3 তালাক লিখিয়ে দাও, বাইন করি তালাকের সই করে দাও। বিবি কোন কথা তুমি বিয়ে করে 1 মাস হয় নাই, তোমাকে আমি 3 তালাকে সই করে দেব কেন? ওগো স্বামী তোমার মার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না, আপনি যখন অফিস চলে যান
তোমার মা আমাকে লাঠি দিয়ে পেটে, তোমার মা আমার বাপ গোষ্ঠীর জাত বংশ তোলে, আমার মার বংশ তোলে, তোমার মা অন্যায় গালিগালাজ করে। ও স্বামীগণ, আমি চিরকালে বাপের বাড়ি যাব, তোমার মতন স্বামীর সাথে আমি সংসার করব না। তাড়াতাড়ি আপনি 3 তালাকে লেখিয়ে বাইন করি সই করে দাও। এই জন্য এতক্ষণ দরজা খুলি নাই। স্বামী বলছে, বিবি রে, মা না তো পছন্দ করি আনছে। সত্যই যদি মা যদি নারাজ হইছে রে, 1 মিনিট কোনো 1 সেকেন্ডে তালাক নামা দিয়ে দেব। তোর মতো রূপবতী বিবি আমার লাগবে না। আমি মার অধীনে চলি রে বিবি, তোর অধীনে চলি না। যেরকম সুবহানাল্লাহ। আমি মার কাছে শুনি, তবে দাঁড়াও, না তোমার মার কাছে যেতে দেব না। কেন দিবি না? মার মুখে শুনি তালাকটা লেখি। না না, তোমার মার কাছে যেতে পারবা না, এখানে তালাক নামা লেখো, বাইন করি সই করি দাও। লাস্টের মধ্যে তর্ক বিতর্ক করি, স্বামীর কাছে চাবি কাড়ি নিয়ে হারে সন্দুকে দরজাটা খুলিয়ে বাবার দোয়া গালা সোনা, হাতের সোনা, পা সব কিছু কানের সোনা নিয়ে বলল, স্বামী আর তালাক দেওয়া লাগবে না। বাপের বাড়ি সোনা, কানের সোনা, যৌতুক যা পাশে নিয়ে নিছি। আমি আমার বাবার একটা মেয়ে গো স্বামী, তোমার মতন অফিসার লাগে না, চলে গেলাম। ও গো স্বামী, আর জীবনে এই বাড়িতে আসবো না। অফিসার দৌড়ে যে হাত ধরি বলে, বিবি যদি যাস বাধা নাই, খালি হাতে যাস কে, তালাক নামাটা নিয়ে যাস, সই করি দেই। খালি দাঁড়াবা, আমি ঘরে সই করব। মার মুখে শুনিয়ে এইটুক দাঁড়া, কয় যাও। ওই অফিসার মার ঘরের দরজায় কানি কানি বলছে, মা যে বিবির কথা গুণ নিয়ে মা বিয়ে করতে বললি, মা আজকে বিবি কেন মা তালাক নামা চায়? মা তো বৌমা কেন তালাক নামা চায়? মা একটু ঘুমের ভাও ধরেছে। মা তাহাজ্জুদ নামাজ প্রতি রাইতে পড়ে, দ্বিতীয় ডাক শুনতে পারে নাই, তৃতীয় ডাকে মা চটকি হচ্ছে, আব্বা কেন ডাকায়? বাবার এই শোনার মানিক কেরে আমাকে ডাকায় রে বাপ। দরজা খুলিয়া দৌড়ি যা বেটাকে পাঞ্জা করি ধরছে, বা তুই চোখের পানি কেন দর ধরে পড়ে? বাপ কি বল, শোনা রে, তোর আব্বা মরার থাকে আমি তোর চোখের পানি ফেলাইতে দেই নাই রে। সোনা, তোর জন্য কত পয়সা খরচ করে পড়াশোনা করাইলাম, বড় চাকরি নিয়ে দিলাম, সুন্দর বউ আনি দিলাম, কোন দুঃখে তুমি চোখের পানি ফেলাও? বাবা বল, বৌমা তো কোনো বিজ্জতি করলো নাকি? আমি মা বাঁচি থাকতে রে তোর বেটার কোনো ক্ষতি করতে দেব না। ছেলে বলছে, না মা, তোর বউ কোনো ক্ষতি করে নাই, মা আঘাত করে নাই, দুঃখ দেয় নাই, কান্দো কেন বাবা? মা সত্যি করে বল মা, কোনো কথা লুকিয়ে রাখিস না মা, তোর কি না খুশ হচ্ছে নাকি বউটা আমার? মা তাড়াতাড়ি এই কথা হয় না, এই কথা দেখা বাবা আমার পছন্দ হয়নি, চরিত্র ভালো না। মা আমি এখনই 3 তালাকের বাইনে সই করে দেব। কইছে, বাবা কিসের বউ, তালাক দাও। মা আমি অফিস যাওয়ার পরে বলে তুমি বউকে মারপিট করো, আমার বউকে তুমি বলে গালি গালাজ দাও, আমার বউকে তুমি বলে তার বাপ মার জাত তুলি গাইল পারো, কেন মারলে কথা তুমি বলো? মা বলতে, না মালিক, মিথ্যে কথা বাপ, আমি বউ করি দেখাই না, আম্মা করি দেখাই রে। তোর বউকে আম্মা কই, ইলে সব বানানো কথা। বাবা তোর বউকে আমি নামাজের দাওয়াত দিয়েছিলাম, আমি নামাজের সময় টিভি বন্ধ করতে বলছিলাম, আজান দেয় তবু টিভি বন্ধ করে না, সেই জন্য আমি কথা বলছি। ছেলে বলে, না মা এত সুন্দর কথা তোর বউ কোনি তালাক নামা চাইতে পারে না, সত্যি করি বল মা, কথা গোপন করে রাখিস না, এত সুন্দর কথা বলে বউ কোনোদিন তালাক চাইতে পারে না, সত্যি করে বল মা। মা দেরি করতে পারি না মা, তোর বউ দাঁড়িয়ে আছে, এখনই চলে যাবে মা। মারে এনার বাবার হাতে আমার চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার হয়, এনার বাবা বড় অফিসার ডিরেক্টর মানুষ, আজকে যদি ইনি চলে যায় কালকে আমার চাকরির থেকে সাসপেনশন করে রাখবে। মা কোন পথে চলে যাবো মা, তুমিও তো দেখি বিয়েও দিল মা। মারে সত্য করি বল মা, চাকরি যাই যাবে, তোর মনের কথাটা খুলি বল, যদি সত্য হয় এখনই সই করি তালাক নামা দিয়ে দেয়। মা বলছে, বাবা
বউকে তালাকের কথা বলা যায় না, তওবা করে নে বাবা। তালাকের কথা স্বামীর মুখে হলে আল্লাহ নারাজ হয়ে যায়। আর বর্তমান যুগের নারী, স্বামী যদি ভালো কথা কয়, কথায় কথায় একদল নারী আছে বাবা, স্বামীকে 24 বার তালাক চায়। যদি কোন ঠিক না বেঠি দে তালাক, দে তালাক দে যান, আছে না? খবরদার মা, তওবাকারী নিবেন। স্বামীর মোটিতে বিভিন্ন টেনশনে থাকে, বিভিন্ন কালচারিং থাকে, কোন সময় কয়েও ফোরবার পায়। একদল নারী আছে কথাই কথায় তালাক দেয়। আমার দাদিমার কাছে শুনছি, আমার নিজের দাদির কাছে শুনছিলাম, দাদি কইছে তালাক, দাদি দিনও তো কয়েক বাজার তওবা কাছে তালাকের কথা শুনলে। আর বর্তমান মহিলার তওবা কাজের কথা, স্বামী উঠতে কয় তালাক দে, বসতে কয় তালাক দে। তোর মতন কত পূর্ব পাঁচত ঘোরে, আছে না নাই?